হাওড়া জেলার ছোট্ট একটি গ্রাম মুকুন্দপুর। খুব সুন্দর একটি গ্রাম, চারিদিকে মনোরমা দৃশ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। গ্রামে সকাল সকাল হরেনখুড়ো ও নরেনখুড়ো তাদের গল্পে মশগুল। ওই গ্রামেই বাস করত তপন নামে এক কলা ব্যবসায়ী। তার বহুত বড় একটা কলা বাগান ছিল, কিন্তু সে খুব কুঁড়ে ছিল। সেদিন সকালবেলা তার বউ বলল, ওই দেখো, মানুষটা পড়ে পড়ে ঘুমাচ্ছে। এই যাও, উঠবে নাকি গায়ে জল ঢেলে দেবো? বলি, এমন করে পড়ে পড়ে না ঘুমিয়ে কালকে বাগান থেকে যে কলাগুলো এনেছো সেগুলো বাজারে গিয়ে তো বিক্রি করতে পারো। তপন বেচারা কি আর করে, বইয়ের হাঁক ডাকে বেরিয়ে পড়ল ঠেলা নিয়ে কলা বেচার উদ্দেশ্যে। গ্রাম থেকে যেতে যেতে হাঁক ডাক করতে লাগে, কলা কলা করে চেঁচাতে থাকে। গ্রাম থেকে একটু দূরেই মেন রোডে সে এক ধারে বসতো কলার ঠেলা নিয়ে। কি গো রমেন খুড়ো, কি বুঝছো বাজারে হাল? বউ সকালে চেঁচামেচি করে তো পাঠিয়ে দিল। না হে তপন ভাইয়া, বাজারের হালত খুবই খারাপ। মানুষের কাছে পয়সা কোথা কেনাকাটা করবে? বলি, সকালে তো চেঁচামেচি শুনে চলে গেলেন না খেয়ে, কিছু খাবার করে দেব? না গিন্নি, তুমি আর খাবার করো না, আজ সব কলা বিকিয়ে গেছে, আমি বাগানে যাচ্ছি। ঠিক আছে, তুমি যাও, আমি রান্না বাড়া করে ওইখানে তোমার জন্য খাবার নিয়ে আসবো খনায়। তপনের স্ত্রী রান্না বাড়া করে সেদিন তপনের জন্য খাবার নিয়ে কলা বাগানে গিয়ে হাজির হয় এবং দুজন মিলে বেশ কিছুক্ষণ গল্পগুজব করে তপনের খাওয়া দাওয়া শেষ করে তপনের স্ত্রী বাড়ি আসে। তপন রাত্রে কলা বাগান পাহারা দিতে একাই রয়ে যায়, লণ্ঠন জ্বালিয়ে বসেছিল। এমন সময় মনে হলো সামনে থেকে তার কে যেন চলে গেল। তপনের মনে সন্দেহ হলো চোর ঢোকেনি তো। সেটা দেখার জন্যই তপন ভাবলো যে আমি কলা বাগানটা একবার ঘুরে দেখিয়ে আসি। তাই তপন বেরিয়ে পড়লো বাগানটা ঘুরতে। হেঁটে হেঁটেই ঘুরছিল তপন পুরো বাগানটাতে। খুব বিশাল বড় একটা বাগান, কিন্তু হঠাৎই দেখতে পেল সামনে একটা আলোর ফুলকি যেন গোল হয়ে ঘুরছে। তপন ভাবলো, এটা আবার কি জিনিস, এইখানে এইভাবে ঝুলছে? হে ঈশ্বর, এটা আবার কি জিনিস? হঠাৎ সেই আগুনের মধ্য থেকে বেরিয়ে এলো একটা দৈত্য আকারের ভূত এবং সে তপনকে ভয় দেখাতে লাগলো। তপনও পড়িমড়ি করে কলা বাগানের আঁকিবুকি রাস্তা থেকে দৌড়াতে লাগলো, কিন্তু সামনে থেকে আবারও সেই দৈত্য আকারের ভূত। তপন কাচিমাচি করে চেঁচাতে লাগলো, তারপর পড়িমড়ি করে আবার ছুটতে লাগলো কলা বাগানের আঁকিবুকি রাস্তা ধরে। কিন্তু পালিয়ে যাবে কোথায় তপন? ভূত যখন তার একবার পিছু নিয়েছে, তার ঘাড় মোটকেই ছাড়বে। তপনের পাটা ফিসলে গিয়ে তপন গিয়ে পড়ে সামনেই একটা দিঘিতে। জলে পড়ে তপন চেঁচিয়ে চেঁচিয়ে বলতে থাকে, হে ঈশ্বর, এবারের মতোই আমাকে তুমি বাঁচিয়ে নাও। কলা বাগান তো দূরের কথা, আমি ভুলেও জীবনে কলা খাবো না। এইবারের মতো আমাকে এই ভূতের হাত থেকে রক্ষা করো।